চমৎকার উপকারটা একবার বলুন মায়ের কাছে, আমি শুনতে চাই। চমৎকার উপকার বলতে আমি আগস্ট মাসে টাকা পাঠিয়েছিলাম 500 টাকা অনলাইনে। কখন পাঠিয়েছিলেন? আগস্ট মাসে আগস্ট মাসে মায়ের কাছে 501 টাকা দক্ষিণা দিয়ে পুজো পাঠিয়েছিলেন। হ্যাঁ, 2 মাস পর পাই। মানে 2 মাস পর প্রসাদ পেয়েছিলেন? প্রসাদ পেয়েছি। মানে 2 মাস হয়েছিল প্রসাদে গিয়েছিল প্রসাদ আপনার? পেয়েছি। আচ্ছা, একদম। প্রসাদ প্রত্যেকের কাছে যায়? প্রসাদের মধ্যে যে ফুল জল ছিল সেটা আমি পকেটের মধ্যে রাখতাম। মানে প্রসাদের মধ্যে মায়ের যে ফুল ছিল হ্যাঁ। সেটা আপনি পকেটে করে রাখতেন? আমার ভাই বলতো যে রাখো, পকেটের মধ্যে রাখো। আচ্ছা পকেটের মধ্যে রাখতাম। আচ্ছা। তো আমার একটা লোটা এখানে যুক্ত বেশি একটু মানে লটারি নেশা বেশি আছে? আছে। আচ্ছা, এই নেশাটা কিন্তু কমাতে হবে, আগেই হ্যাঁ, বলছি। কমিয়ে দেবো। আচ্ছা, এরপরে বলুন। তা আমার একটু খুব চিন্তা জড়িয়ে পড়ছিল, ওটার জন্য অন্য কিছু কারণে জড়িয়ে পড়ে। মানে ধার দেনা ঋণ আছে আপনার? আচ্ছা কারণ আমি তো আমি সেই বেশি দান করতে ভালোবাসি। আচ্ছা। তো আমি সেই নিজের লোককে এদের লোককে দান করি, মানে যতটা পাই দিয়ে থাকি। মানে দান করেন? একদম না করে না, একদম। দান হচ্ছে সব থেকে বড় ধর্ম। না করতে পারে না। তো ওই কি করতে করতে যেটা করতে হবে সে করতে হবে, আর থেকে একদমই তাই। না করলে চলে না। দমনি করতে তো আমি বেশি চিন্তা জড়িয়ে পড়েছি। প্লাস আমার নিজের প্লান্টের অবস্থা খারাপ, গত 6 মাস ধরে আমার মানে প্লান্টের ডিউটি আমি কমিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু আমার যে অবস্থা চলছে, পেমেন্ট ডিউটি পাচ্ছি না সেটা ঠিক মতো, পেমেন্ট ঠিক মতো হচ্ছে না। ওই জন্য ঠিক জড়িয়ে পড়েছি, বেশ ভালো টাকা জড়িয়ে পড়েছিল। আচ্ছা। তো এমনকি এই মাসে পেমেন্ট পেয়েছি, এই মাসে টাকা অবশ্য সেভাবে সে এমন রাখতে পারছি না, কিছু না, মানে মানে কোনোদিন ম্যানেজ করতে পারছি না। আচ্ছা। তো আমার ওয়াইফ বলছে চলো মা মনসার কাছ থেকে চলো একবার ঘুরে আসি। আমার টাকা পয়সা তো আমার কাছে নেই, তো আমি কি করে যাবো? বলছিল এই টাকাতে চলো, তো মা দেখে নেবে, কেউ না ঘর ভাড়া বাকি রেখে। মানে ঘর ভাড়া বাকি রেখে মায়ের কাছে আসছে? মানে ঘর ভাড়ার টাকাটা আপনি মায়ের কাছে আসছে? আচ্ছা। আমরা হলো তো এসে কি দেবো, ও চলো না মা দেখবে। তারপরে মানে এই ভরসাটা আপনার ছিল? হ্যাঁ, আমি স্ত্রী কাছে নিয়ে যাই। আপনার মায়ের প্রতি কি ভরসা ছিল বলুন? আমি জানি ঠিক জোগাড় হয়ে যাবে। মানে আপনি জানেন যে মা জোগাড় করে দেবে, এই ভরসাতেই মায়ের নাম করে বেরিয়ে গেছেন ঘর থেকে? আচ্ছা, তারপর বলুন। টাকা আমাদেরকে একদম নেই। হ্যাঁ, তো মানে যেটুকু টাকা ছিল ঘর ভাড়ার টাকাটা নিয়ে পরে আসছিলেন? চলে এসেছি, টাকা আমার কাছে নেই। আমি সবটা সে দিয়ে দিয়েছি, টাকা যেতেও দিয়ে দিয়েছি, মানে ঘর ভাড়াটা বাকি আছে সেটা নিয়ে চলে এসেছি। আচ্ছা। তারপরে বাস ধরলাম কালকে, ওই সকালে বাস ধরেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কলকাতা সোদপুর। কলকাতা সোদপুর থেকে? আচ্ছা, কলকাতার ভক্ত আপনি, সোদপুর থেকে মানুষ যাওয়ার সময় আমি ধর্মতলা গেলাম, ধর্মতলা বাস ধরলাম, বাস ধরে চাপলাম ঠিক একটা তো বাজে না, 1:15 হয়। আচ্ছা। রেজাল্টটা দেখলাম তো 50,000 টাকা পড়ে গেছে। কত? 50,000 পড়ে গেছে। মানে লটারিতে 50,000 টাকা পুরস্কার হয়েছে? মানে যে কষ্ট নিয়ে মায়ের কাছে আসছিলেন, মানে ঘর ভাড়ার টাকাটা খরচা করে এখানে আসছিলেন, মা কিন্তু আপনাকে জোগাড় করে দিল। হ্যাঁ, তো মায়ের ইয়েতে চলে এলাম, কি করবো, তখন কাঁদছিল সকালে, কি করবো, দেখো মা ভরসা সব ঠিক হয়ে যাবে। তো আমি মা সব ঠিক করবে। আমি এটা চাইছি যে মা যেন সব ঠিক করে দেয়, মা সব ঠিক করবে। আপনি মায়ের কাছে এসছেন, মা আপনাকে দেখেছে, মাই আপনাকে আগামী দিন আবার দেখবে। শুধু মায়ের নাম জপ করবেন, আর কিচ্ছু করতে হবে না। মায়ের নাম জপ করবেন, মায়ের প্রার্থনা করবেন, ওং মাং মনসাই দেবই নম, ওং মাং মনসাই দেবই নম, ওং মাং মনসাই দেবই নম, এই নাম জপ করে যাবেন, মা আপনাকে উদ্ধার করে দেবে। ব্যাস, আর কিচ্ছু মা চাইবে না। আমি আবার মানসিক করবো, আমি মানসিক যদি বেশ বড়, যেদিন ধারের শোধ হয়ে যাবে সেদিন আমি মাকে বেশ সেবার সময় কিচ্ছু করতে হবে না, শুধু একটু পুজো দিয়ে যাবে। মা কিছু চায় না, টাকা পয়সা গয়না গাটি মা কিচ্ছু চায় না, মা শুধু ভক্তিটুকু চায়। ওই ভক্তিটুকু মায়ের চরণে দিয়ে দেবেন, মা তাতেই খুশি। মা কিচ্ছু চাইবে না, শুধু ভক্তি দেবেন মাকে, আর কিচ্ছু চায় না।